আজকে আবার চলে আসলাম মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। আমি মনে করি এটা কম বেশি সবাই পছন্দ করে এই জিনিসটা। এটা কি চিনতে পারছেন আপনারা? এটার নাম হচ্ছে তিলের টপি। অসাধারণ মজাদার একটা জিনিস। কে কে পছন্দ করেন আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তিলের টপিটা তৈরি করলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখানে চিনি নিয়েছি। চিনিটা গলিয়ে নেব। তো গললে একদম ক্যারামেলের কালার যে সময় চলে আসবে ওই সময় বেকিং সোডাটা দিয়ে দেব। বেকিং সোডাই লাগবে, বেকিং পাউডার দিলে কিন্তু হবে না। তারপর বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিয়ে ক্যারামেলের সাথে তারপর এখানে আমি তিল দিয়ে দিচ্ছি। তিল ভালো করে মিশাতে হবে, খুব দ্রুত মিশাতে হবে। ও আচ্ছা, আরেকটা কথা, আমি তিলটা কিন্তু আগে একটু ভেজে নিয়েছি, মানে টেলে নিয়েছি আর কি। ওইটা ভিডিও করতে ভুলে গেছিলাম, মনে ছিল না। মাঝে মধ্যে একদম ভুলে যায় ভিডিও করতে। তিলটা কিন্তু ভেজে নিতে হবে, কাঁচা অবস্থায় করলে ভালো লাগবে না, এটা হবে না। তো তিলটা মিশানো হয়ে গেলে একটা স্টিকি ভাব আসবে, তাহলে বুঝে নিতে হবে তিলটা ভালো করে মিশে গেছে। তারপরে এখানে আমি এতো ফয়েল পেপার নিয়েছি, তার ভিতরে একটু বাটার ব্রাশ করে নিয়েছি আমি। আপনারা চাইলে ঘি বাটার যেটা ইচ্ছা ওটাই দিতে পারেন। তারপরে দেখতে পেয়েছেন আরেকটা উপর দিয়ে আরেকটা ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে চেপে একটু সমান করে নিয়েছি। এই পর্যায়ে তাড়াতাড়ি করতে হবে, যত তাড়াতাড়ি করতে পারবেন তত তাড়াতাড়ি ভালো, না হয় এটা শক্ত হয়ে গেলে আর করতে পারবেন না। আমি ভালো করে হাত দিয়ে চেপে করে নিয়েছি, মানে সমান করে নিয়েছি। একটা 1 ইঞ্চি আধা ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে আমি এটা কেটেছি। তারপরে অল্প একটু ঠান্ডা হয়ে আসলে আপনারা এটা কেটে ফেলবেন। আমার একটু দেরি হয়ে গেছে, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য সেজন্য কাটতে অনেক কষ্ট হইতেছে। দেখতে পারতেছেন আমি একটা বড় চামিচ নিয়ে কাটতেছি বাড়ি দিয়ে। তো কাটছি একটু, আমি পারতেছি না, তাই আমার হাজব্যান্ডকে বলতেছে এটা আমাকে কেটে দেন, আমি পারতেছি না, তাই ওই জন্য কেটে দিচ্ছে। শক্ত হয়ে গেছে অনেক, মানে একদম ঠান্ডা হয়ে গেছে। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য কাটতে পারি না। আপনারা অবশ্যই একটু হালকা গরম থাকতে এটা কেটে ফেলবেন, না হয় এটা একদম শক্ত হয়ে গেলে কাটতে খুব কষ্ট হয়। তো এই তো দেখুন, মাশাআল্লাহ একদম দোকানের টফির মতো হয়েছে। আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার ভাই সবাই খেয়ে তো মহা খুশি, বলতেছে যে একদম দোকানের মতো হয়েছে। তো খুব মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেও হয়েছে, একদম পারফেক্ট। তো আপনারা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন বাড়িতে, আশা করি নিরাশ হবেন না। একটু কষ্ট হলেও ঘরে বানিয়ে খেলে এটা একদম স্বাস্থ্যকর। তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার পেজটা ফলো করে দিবেন প্লিজ। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।